দীপাঞ্জন দা, এক তো সার্বিক পরিস্থিতি, চতুর্থ শক্তির কথা বারবার করে চলে আসছিল। পাকিস্তান আজকে ইতিমধ্যেই টুইট করেছেন, কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? দেখো, পাকিস্তান যে টুইটটা করেছে সেটা পাকিস্তানকে টুইট করতে বলা হয়েছে। পাকিস্তানের যা অর্থনৈতিক ক্ষমতা এখন, তাতে পাকিস্তানের সেই শিরদাঁড়ায় জোর নেই। পাকিস্তান এবং পাকিস্তানের আইএসআই কে ব্যবহার করছে, এবং চতুর্দিকে যে দুটো রাষ্ট্রের নাম আসছে, যারা বলাই হচ্ছে যে ছাত্র আন্দোলনকে শিখণ্ডী খাড়া রেখে, আমি মাফ করবেন বাংলাদেশের যে ভাই রয়েছে, আপনার হয়তো এটা শুনতে বাজে লাগবে, আপনাদের ছাত্র আন্দোলনটাকে শিখণ্ডী, যেটা জানে নিশ্চয়ই পড়েছেন মহাভারতে, বা ঢাল করে যদি বলি, তারা পেছন থেকে এই জামাত এবং সন্ত্রাসবাদী মৌলবাদী সংগঠনকে দিয়ে মুক্তি। এখন পাকিস্তানকে বলা হয়েছে, এদিকে বাজারে তো খবর চলছে বিভিন্ন সূত্র থেকে, হয় চীন হলে আমেরিকা। আমেরিকার ইতিহাস অত্যন্ত খারাপ, বিভিন্ন দেশে নাক গলানো, মানে ভিয়েতনাম, ইরাক, ইরান, আফগানিস্তান কোন জায়গা ছাড়েনি। সেই জন্য হাইপোথেটিক্যালি আমেরিকার নামটা বিশেষ করে আমাদের বামপন্থী, ভারতবর্ষের বামপন্থী বন্ধুরা ভাসিয়ে, কারণ তাদের মুখে চীন বা রাশিয়ার নাম আসতে গেলে একটু কষ্ট। অধিকাংশ জায়গা থেকে আমরা যেটা খবর পাচ্ছি যে চীন এর পেছনে রয়েছে, এবং তার জন্য চীনের ব্যবসায়ের সম্পর্ক রয়েছে, চীনের মিলিটারি স্ট্র্যাটেজি সম্পর্ক। শেখ হাসিনা যে লাস্ট দুটো মেজর চুক্তি হয়েছে ভারতের সঙ্গে, এক ভেতর দিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে যেটা রেলপথ, মংলা বন্দরের, এবং তিস্তা প্রজেক্ট, এই দুটো চীনের হাতে না যাওয়ার জন্য চীন যে অত্যন্ত রুষ্ট, সেটা বাংলাদেশের এই শেখ হাসিনা ওয়াজেদের যে শেষ সফর ছিল চীনের, উনি ওটা তড়িঘড়ি 3 দিন আগেই ফিরে আসেন। এবং এটা আমরা জানি, এটা পাবলিক ডোমেনও রয়েছে, সবাই জানেন যে চীন যে প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ সরকারকে, যা ঋণ দেওয়ার বিনা শর্তে, অত্যন্ত সহজ শর্তে, তার 5%ও দেয়নি, কারণ শেখ হাসিনা তাদের অন্যান্য শর্তগুলো মানেননি। আর যেরকম ভাবে চীন ইন্টারফেয়ার করছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে, পলিসি ডিসিশনে, সেটা বোঝা যাচ্ছিল যে চীনের একটা সাংঘাতিক সমস্যা হচ্ছে হাসিনাবাজেরকে নিয়ে। দেখুন, শেখ হাসিনাবাজের যেটা হয়, যে কোনো রাষ্ট্রে হয়, রাজ্যে হয়, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত কোনো সরকার যদি 10 বছর, 15 বছর, 20 বছর করে চলতে থাকে, শেষ দিকে তার একটা স্বৈরতান্ত্রিক একটা টেন্ডেন্সি এসে যায়। কারণ তখন সেই প্রশাসনের প্রধান বা সেই রাজ্যের রাজনৈতিক দলটির প্রধান, তিনি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন কিন্তু তার পুলিশ, প্রশাসন, আর্মির উপর। ওনাকে যারা সরকারে বা ক্ষমতায় এনেছেন জনগণ, সেই জনগণ থেকে উনি বিচ্ছিন্ন হয়ে যান। সেটা আমরা ভারতবর্ষে দেখেছি, আমাদের পশ্চিমবঙ্গে দেখেছি, সেটাও শেখ হাসিনা হয়েছে। এবং এটাকে ছাত্রদের একাংশের, মানে সত্যি করে বলতে গেলে উচিত দাবিকে, এটাকে পুরোপুরি যেরকম ভাবে ক্যাপিটালাইজ করা হয়েছে, যেরকম ওয়েল অর্গানাইজড ওয়েতে তৈরি করা হয়েছে এই বিক্ষোভ আন্দোলন। আমরা সারা জীবন, আমি এই কাজই করেছি, 3 দশক ধরে আমি জিহাদ নিয়ে কাজ করছি। যেরকম ভাবে আমরা দেখেছি বাচ্চা 15 বছরের বাচ্চা ছেলেরা শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর মুরালটাকে যে হিংস্রতা দিয়ে ভাঙছে, শেখ মুজিবুর বঙ্গবন্ধুর স্ট্যাচুর উপরে উঠে, আমি মাফ করবেন এখানে মহিলারাও আছে, কিন্তু মূত্র বিসর্জন করছেন। এটা কি ধরনের হিংস্রতা থাকলে এই জিনিসগুলো হয়? এই 12 বছর 15 বছরের বাচ্চা ছেলেরা, তোমাদের কাছে ভিজুয়াল আছে, শেখ মুজিবুর রহমানের যে মুরাল যে ভাঙছে, হার্ডলি 12-14 বছরের ছেলে শাবল দিয়ে ভাঙছে। এই হিংস্রতাটা ছাত্র আন্দোলনের নেতারা বলবেন যে ওনারা যখন দেখেছেন তখন ওনারা আটকাতে পারেননি কেন? দীপাঞ্জন, একটু আমাদের সঙ্গে থাকুন, যেহেতু সালমান আমাদের সঙ্গে রয়েছেন, সালমানের কাছে এই প্রশ্ন নিয়ে যাচ্ছি। সালমান, এই প্রশ্নটাই তো ঘুরে ফিরে আসছে, কেন আটকানো গেল না, এবং সে কারণেই চলে আসছে চতুর্থ শক্তি কোথাও ঢুকে রয়েছে, তাই কি? না, প্রথমত যে আলোচনা একটু আগে আলোচক করেছেন, তিনি পুরো আন্দোলনকে যে শিখণ্ডী বলে যে কথাটা বললেন, সেটা প্রচন্ড অপমানজনক। আমি এটা তীব্র প্রতিবাদ জানাই, এবং বাংলাদেশে অসংখ্য ছাত্র জনতা যারা মুক্তির জন্য শহীদ আত্মদান করেছে, তাদেরকে অপমান করা হয়েছে, এই কথাটা আমি বলতে চাই। তারপরে যে কথাটা আমি বলতে চাই, যে একটু আগে উনি বলেছেন যে হাসিনা সরকার গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ছিল, এটা মিথ্যা কথা। হিংস্রতার এবং হত্যার দায়িত্ব নিতে হবে, সমস্ত ঘটনার দায়িত্ব নেবেন, শিখণ্ডী না হলে। আমি ওখানে আসবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।